গাইস আজকে ঘরের ভিতর নিজের হাতে ফুচকা বানিয়ে খেলাম। শেষে তো খেতে গিয়ে আমার সাথে কি হলো আর সেলুনে চুল কাটতে গিয়ে কি কাটিং দিলাম তাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল বাসা থেকে বের হয়ে যেতেছি কারণ এখন আমার চুলগুলো কাটতে হবে। বাসা থেকে বের হওয়ার পর দেখি সামনে এত বড় একটি সাগর, তাই আমি ফ্লাইওভারের উপর দিয়ে সুন্দর করে হেঁটে পার হয়ে যাই, কারণ চুল কাটতে হলে এখন আমাকে আগে যেতে হবে সেলুনে। আজকে সেলুনে এসে দেখি মাশাআল্লাহ অনেক বড় ভিড়, তাই তো সময় কাটানোর জন্য শেষবারের মতো চুলগুলো আবার দেখে নিতেছিলাম। চুল কাটা শেষ করে ফাইনালি এখন বাসার মধ্যে চলে আসলাম। তারপর আবার আমার মনে হলো যে বাগলপুর যেতে হবে, তাই বাসা থেকে বের হয়ে যায় বাগলপুরে যাওয়ার উদ্দেশ্যে। আর আপনারা যদি সড়ক পথে কক্সবাজারে ছোঁয়া নিতে চান তাহলে আগরপুর থেকে বাগলপুর যান। যাই হোক, দীর্ঘক্ষণ পর চলে আসলাম সুন্দর একটি রাস্তার মধ্যে। বাগলপুর থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছিলাম ফুচকা। আসলে এটা ছিল পার্সেল, এখন আমাকে সবগুলো নিজ হাতে বানাতে হবে, তাই ব্যাগ থেকে বের করে সবগুলো ফুচকা বানিয়ে ফেললাম। এখন হচ্ছে টক দেওয়ার পালা। টক দেখে কারো জিভে জল আসলে আমার দোষ নেই। ফাইনালি ফুচকা বানানো কমপ্লিট। এবার খেয়ে দেখি তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, তাই তো এক এক করে টক দিয়ে টাপাটাপ সবগুলো ফুচকা খেয়ে ফেলি। ফুচকা শেষ হলো, টক শেষ হয়নি। আমিও না ফেলে টকগুলো সাহস করে মুখে দিয়ে দিই, কিন্তু আমার অবস্থা তো বাসা থেকে বের হয়ে যায়। আর এই মুড়ি খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে যায় কিছুটা আমাদের মাঠের দিকে। মাঠের মধ্যে গিয়ে দেখি হাঁটু সমান প্যাকের মধ্যে ছোট ভাইরা কাবাডি খেলতেছে, না মানে ফুটবল খেলতেছে আর কি, কিন্তু যে পরিমাণ কাদা কাবাডি বললেও চলে। আর আমি বসে বসে ছোট ভাইদের ফুটবল খেলা উপভোগ করতেছি। রাতে আবার চলে গিয়েছিলাম আমার কসমেটিকের দোকানে কিছু কেনাকাটা করার জন্য।